আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মান ইউতি'আল্লাহা ওয়ার রাসূলা ফাকাদ আতা'a আল্লাহ সাদাকাল্লাহু মাওলানাল আযীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকর যে মহান রব্বুল আলামিন দীর্ঘদিন রোজা রাখার পরে আমাদেরকে আবার ঈদুল ফিতরের কাছাকাছি চলে আসার তৌফিক দিয়েছেন। আমাদের সামনে ঈদুল ফিতর, এই জন্য আসুন আমরা ঈদুল ফিতর সম্পর্কে কয়েকটা মাসআলা জানি। এটার আগে নবীজির একটা হাদিস শুনে আসি, নবীজি কোরআনুল কারীমের একটা আয়াত শুনে আসি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন, ওয়া মান ইউতি'আল্লাহা ওয়ার রাসূলা ফাকাদ আতা'a আল্লাহ। যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত্য করলো, অনুসরণ করলো, সে যেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের অনুগত্য করলো, অনুসরণ করলো। সুবহানাল্লাহ। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার একটা মরা সুন্নাতকে জিন্দা করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 100 গলা কাটা শহীদের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। এজন্য আসুন আমরা ঈদুল ফিতরের দিনের কিছু সুন্নত সমূহের আলোচনা করি। আমি আপনাদের সামনে ঈদুল ফিতরের 10টা সুন্নত নিয়ে আলোচনা করতে চাই। আমাদের মাঝে ঈদুল ফিতর আসে, আমরা অধিক রাত্র করে ঘুমাই, ঘুমানোর পরে আমরা ফজরের নামাজ জামাতের সাথে আদায় করতে পারি না। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত সমূহের ভিতরে ঈদুল ফিতরের দিন সর্বপ্রথম সুন্নত হলো যে ঈদের দিন সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা। ঈদের দিন সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা। ফজরের নামাজ অথবা ফরজ নামাজের থেকে উত্তম কোনো নামাজ আর হতে পারে না। আমরা কি করি না, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করি না, ফজরের নামাজও আদায় করি না। আমরা সবার আগে জায়নামাজ একটা কাঁধে করে নিয়ে এরপরে মসজিদের সামনের কাতার যায় দখল করে বসে থাকি। আফসোস ওই সমস্ত ভাইদের জন্য যারা ফজরের নামাজ বাদ দিয়ে, ফরজ নামাজ আদায় করা বাদ দিয়ে জায়নামাজ কাঁধে করে আমরা মসজিদের কাতারে যায় দাঁড়ায় যাই, তাদের জন্য আমাদের আফসোস। আরেকটা বিষয় হলো, আমরা যখন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে চলে আসব, এরপরে আমরা কি করব, আমরা আমাদের সদকাতুল ফিতর 2 নম্বরে আমরা আমাদের সদকাতুল ফিতর আদায় করে দিব, যেটাকে আমরা ফিতরা বলে থাকি। আমরা ঈদগাহে যাওয়ার আগেই, ঈদের নামাজ আদায় করার আগেই আমরা আমাদের সদকাতুল ফিতর আদায় করব ইনশাআল্লাহ। তৃতীয় নাম্বার যেটা, সেটা হলো আমরা ঈদগাহে যাব, ঠিক আছে, কিন্তু তার আগে আমরা গোসল করব, পবিত্র হব, পাক পবিত্র হয়ে এরপরে আমরা ঈদগাহের দিকে রওনা দেব। পাক পবিত্র হওয়া একটা ব্যাপার। এরপরে পাক পবিত্র হওয়ার পরে আমরা ঈদগাহে যাওয়ার আগে আমরা কি করব, আমরা পোশাক পরব, আমরা সুন্দর পোশাক পরব, উত্তম পোশাক পরব, পরিষ্কার পরিষ্কার পোশাক পরব। এখানে একটা কথা আমি আলোচনা করি, সেটা হলো আমরা অনেকেই মনে করি যে ঈদের দিন আমাদের নতুন জামা পরতে হবে। না ভাই, নতুন জামার কথা আসে নাই। পবিত্র সুন্দর পোশাক, যে পোশাকটা ভালো আপনার কাছে মনে হবে, আপনার নতুন জামা নেই কিন্তু যে পোশাকটা ভালো মনে হবে আপনার কাছে, এই পোশাকটাই আপনি পরবেন। আপনার 3টা জামা আছে, 3টা জামার ভিতরে যেই জামাটা আপনার কাছে মনে হবে এই জামাটাই নতুন বেশি, বা এই জামাটাই ভালো বেশি, পরিষ্কার বেশি, ওই জামাটা আপনি পরে যাবেন। এটা নবীর সুন্নাত। এরপরে বিষয় 5 নাম্বার যেটা, সেটা হলো সুগন্ধি ব্যবহার করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুগন্ধি খুব পছন্দ করতেন। সব নবীরাই সুগন্ধি পছন্দ করতেন, আল্লাহ তাআলাও সুগন্ধি পছন্দ করেন। এই জন্য আমরা সুগন্ধি যখন নেই তখন আমরা হাতের এই জায়গার ভিতরে সুগন্ধি নেই, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গার ভিতরে সুগন্ধি নিতেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের এই তালুতে সুগন্ধি নিতেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল ঘাড় পর্যন্ত ছিলেন, মাঝখানে সিঁথি পারতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুগন্ধি নিয়ে হাতে এভাবে নিয়ে চুলের এই সিঁথির ভিতরে মাঝখানে দিয়ে দিতেন। নবীজির সাথে যারাই মুসাফা করতো তাদের হাত থেকেই ঘেরান আসতো। সুবহানাল্লাহ। এখন আমরা কেমন যেন পারফিউম ব্যবহার করি। আসলে এটা যদি অ্যালকোহল যুক্ত থাকে তাহলে আমাদের নামাজে ত্রুটি হবে। এই জাতীয় পারফিউম যেগুলোর ভিতরে অ্যালকোহল আছে, এগুলো থেকে আমরা বিরত থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকটা বুঝে, সঠিকটা জেনে, সঠিকটা আমল করার তৌফিক দান করুন। এরপরে একটা ব্যাপার হলো, সুগন্ধি চলে গেল, আমরা যখন ঈদগাহে যাব তখন অবশ্যই আমরা কিছু খেয়ে ঈদগাহে যাব। ঈদগাহের দিকে আমরা যখন রওনা দিব তখন কিছু খেয়ে নিব। হয়তো কিছু পায়েস খেলেন, অথবা সেমাই খেতে পারেন, অথবা শরবত খেতে পারেন, এটা আপনি যেটা খেতে পারেন। মিষ্টি মুখ করা, কি কিছু মিষ্টি খেয়েও ঈদগাহে যাওয়া, এটা একটা সুন্নাত নবীজির। এরপরে যেটা আলোচনা করব সেটা হলো, আমরা যখন ঈদগাহে যাব তখন আমরা তাকবীর বলতে বলতে যাব। হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমরা তাকবীর বলতে বলতে ঈদগাহে যাব।
আমরা জোরে জোরে তাকবীর বলবো না, আমরা মিডিয়াম আওয়াজে বা আস্তে আস্তে আমরা তাকবীর বলতে বলতে যাব। এরপরে যে সুন্নতটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাই সেটা হলো আমরা এক রাস্তা দিয়ে ঈদগাহে যাব এবং আসার সময় আমরা অন্য রাস্তা দিয়ে আসার চেষ্টা করব। যদি আমাদের এরকম কোনো ওয়ে না থাকে যে আমি অন্য রাস্তা দিয়ে হেঁটে আসতে পারবো না, একই রাস্তা দিয়ে যেতে হবে, একই রাস্তা দিয়ে যেতে আসতে হবে, তাহলে আমরা যেটা করব নবীর সুন্নত পালন করার জন্য সেটা হলো আমরা রাস্তার এক পাশ দিয়ে যাওয়ার সময় যাব, অন্য পাশ দিয়ে নবীর সুন্নত মনে করে আসব। তাহলে ইনশাআল্লাহ ওই যে 100 গলা কাটা শহীদের সওয়াবের কথা শুনেছি, আশা করতে পারি এরকম একটা মরা সুন্নাতকে আমি জিন্দা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 100 গলা কাটা শহীদের সওয়াব দিয়ে দিবে ইনশাআল্লাহ। এরপরে যে ব্যাপারটা আলোচনা করব সেটা হলো খুতবা শোনা। আমাদের গ্রামে বা আমাদের অঞ্চলে, আমাদের দেশে একটা জিনিস দেখা যায় যে খুতবা যখন চলতে থাকে তখন আমরা অনেকেই কথা বলি। আফসোস তাদের জন্য। ও ভাই, সোয়াবের কাজ করতে যায় আপনি তো গুনাহ কামাই করে আসলেন না? নিজের বিবেকের কাছে একটু প্রশ্ন করেন তো। খুতবা শোনাটা ওয়াজিব। আপনি যখন খুতবার সময় কথা বললেন তখন আপনি মসজিদে গেছেন তো সোয়াব কামাই করার জন্য, কিন্তু আপনি গুনাহ কামাই করে নিয়ে আসলেন, আপনি ওয়াজিব তরক করলেন। কেউ যদি খুতবা চলাকালীন অবস্থায় কথা বলে আর ওই ব্যক্তিকে যদি আপনি চুপ করতে বলেন, এটাও আপনার গুনাহ। আপনি চুপ করতেও বলতে পারবেন না তাকে, আপনি তো চুপ থাকবেনই, কেউ কথা বলে তাকে চুপ করতেও বলা যাবে না। এই জন্য আমরা যখন ঈদের নামাজের সময় খুতবা চলবে বা অন্য জুমার নামাজেও যদি খুতবা চলে তখন আমরা কেউ কথা বলবো না। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। 10 নম্বর যে ব্যাপারটা আমি আলোচনা করব, যে 10 নম্বর ব্যাপারটা ঈদের দিন সুন্নাত, সেটা হলো আমরা এই দোয়াটা পড়ব, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আমরা 10 নম্বর এই সুন্নাতটা ঈদের দিন পালন করার চেষ্টা করব। যে সুন্নত 10টা আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই 10টা সুন্নতের উপরে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।